বড়লোক পরিবারের জামাই তার নিজের স্ত্রীর জন্মদিনের পার্টিতে ওয়েটার সেজে ঘুরছে। ও, এসব দিনও দেখতে হলো। ওয়েল ডান। মনে হচ্ছে স্ত্রীকে গিফট দেওয়ার জন্য ওভারটাইম করছে। ওহ ভাই, তোমাদের আসল মজা দেখাই। এটার ইয়েস স্যার, এদিকে আসো। এটা নোংরা। কি তাকিয়ে আছো? পরিষ্কার করো। জুতো পরিষ্কার করতে লাগলো। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তাকে দেখে হাসতে শুরু করলো, আর এটা দেখে অবনীর চোখ লজ্জায় নেমে গেল। গৌতম শান্তভাবে বলল, ডান স্যার। গুড। শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আভানিকে তার দাদা একটি রহস্যময় কারণে খুব গরিব আর সাধারণ ছেলে গৌতমের সাথে বিয়ে দিয়েছিলেন। আভানি তাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ঘরজামাই হয়ে থাকা গৌতমকে বাড়ির চাকরদের থেকেও খারাপ ব্যবহার সহ্য করতে হতো। একটু জল খাও প্লিজ, কুল ডাউন। সব চলাকালীনই গৌতমের ফোনে একটা কল আসে। এত কিছুর মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল। অবনীকে সামলে সে নিঃশব্দে পার্টি থেকে বেরিয়ে গেল। দিত গিফট, চিরুনি, টিপ, সেটার জন্য কে নিচে যাবে? একবার এসেই দেখে নাও, এত ভালো গিফট এনেছি যে দেখে তুমি চমকে যাবে। গৌতমের উপহারের দিকে নিয়ে গেল। আবানির চোখ যেই মুহূর্তে উপহারের দিকে গেল, সে হতবাক হয়ে গেল। রাতের অন্ধকারে ঝকঝক করা এক নতুন বিলাসবহুল গাড়ির সেই সত্য, যেটা সে এখন চাইলেও আবানিকে বলতে পারত না। আসলে আমি এই গাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। শুনেছি একটা চোরাই ইম্পোর্টেড গাড়ি এই বাড়িতে এসেছে। এটা শুনে আবনি বুঝে গেল ইন্সপেক্টর সেই গাড়ির কথাই বলছেন, যেটা গত রাত। হ্যাঁ, গাড়ি এসেছে, কিন্তু আমার স্বামী গৌতম এটা নিয়ে এসেছে। আমরা খবর পেয়েছি গাড়িটার দাম 50 কোটি। প্রচন্ড ভয় পেয়ে গেল। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর স্যার, আমার মনে হয় এই দুজন স্বামী স্ত্রী, এই মেয়ে অগ্রওয়াল নামের কলঙ্ক। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান, আর ওর ভিখারি স্বামী ফিরলেই আমি নিজে ওকে থানায় পৌঁছে দেব। দেখলাম তোমার মতো এক ভিখারির কাছে এত দামি গাড়ি এলো কিভাবে, তাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিলাম। আর আজ সকালে ওরা এসে আভনিকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমাদের পরিবারের নাম নষ্ট করেছে। হ্যাঁ, চলো সবাই থানায়। তোমরাও বুঝবে আভনির সাথে এসব করে কত বড় ভুল করেছো। চিফ মিনিস্টারের ফোন এসেছে। আপনি ম্যাডামকে গ্রেফতার করার জন্য পুরো থানার সব পুলিশ। আমাদের ক্ষমা করুন প্লিজ। চিফ মিনিস্টার স্যারকে বলুন আমাদের চাকরি বাঁচাতে, না হলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। ম্যাডাম প্লিজ আমাদের মাফ করে দিন। ইন্সপেক্টর স্যার, আমি দেখো, ইন্সপেক্টরের চোখ যেই গৌতমের ওপর পড়ল, তিনি অবাক হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে গৌতমের কাছে গিয়ে ইন্সপেক্টর, তুমি এক চোরকে মাস্টার বলে ডাকছো? বুড়ি, মুখ বন্ধ করো। আমি এক সময় চিফ মিনিস্টার স্যারের সিকিউরিটিতে পোস্টেড ছিলাম, তাই ওনাকে চিনি। তারপর ইন্সপেক্টর যা বললেন গৌতম সম্পর্কে, তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। গৌতমের আসল সত্য জানার পর